স্কুলে পড়ুয়া সংখ্যা মাত্র একজন, আর তাকেই যত্ন সহকারে লেখাপড়া শেখাচ্ছেন দুজন শিক্ষক। এ যেন এক আজব সরকারি স্কুল। বর্তমানে অশোকনগর কল্যাণগড় পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের নাগরিক শিক্ষা সংঘ নিম্ন বুনিয়াদী বিদ্যালয় স্থাপিত হয়েছিল ১৯৫২ সালে। সেই সময়ে পড়ুয়াদের আওয়াজে এই স্কুল গমগম করলেও আজ যেন শ্মশানের নিস্তব্ধতা। এই স্কুলেই বর্তমানে আছেন দুজন শিক্ষক এবং খাতায় কলমে রয়েছে ৬ জন পড়ুয়া। তাদের মধ্যেও বাকি ৫ জন আসে না বলেই জানা গেল। টিচার আমরা দুজন আছি এখন, ইনফ্রাস্ট্রাকচার আছে, অ্যামিনিটি সব রকম আছে। একটা স্কুলে যা যা বাচ্চাদের স্কুলে থাকার কথা, বাট আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি বাচ্চা বাড়ানোর জন্য, কিন্তু আমাদের এখানে বাচ্চা আসছে না শুধু একটাই কারণ, এখানে একটা বিরাট পপুলেশন আছে ভীষণ দিকে। সেই সব বাচ্চারা পাশের স্কুলে চলে যাচ্ছে, বাট আমাদের স্কুলে আসছে না শুধু আমাদের টিচার কম বলে। এই নিয়ে আমরা বিগত এসআইয়ের সাথেও আমাদের কথা হয়েছে। উনি আমাদের বলেছিলেন বাচ্চা বাড়ান তাহলে আমি টিচার দেবো। তো বাচ্চা বাড়াতে গিয়ে দেখছি বাচ্চার গার্জিয়ান বলছে যে টিচার না থাকলে আমি কেন পাঠাবো, কারণ পাশের স্কুলে যখন সাফিসিয়েন্ট টিচার রয়েছে। এইভাবে চলছে দীর্ঘদিন। কতদিন এটা ধরুন ক্রমশ কমতে 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 এই জায়গায় গত বছরও ছিল বেশ কিছু বাচ্চা, তার আগের বছর আরও বেশি ছিল। তো অ্যাকচুয়ালি আমি এই স্কুলটা প্রথম থেকেই ক্রমশ কমে যাচ্ছে বাচ্চা এরকম একটা শুনে আমি অ্যাকচুয়ালি আদর্শ জুনিয়র বেসিকে রিক্রুটমেন্ট ছিল আমার। ওখান থেকে বিগত এসআই আমাকে এখানে স্কুলটাকে হাল ধরার জন্য নিয়ে এসেছিলেন। তো এখানে হেড টিচারও কেউ নেই। নতুন যে যত রিক্রুটমেন্ট হলো, এই রিক্রুটমেন্টে বিগত দিনে দেখেছি কোনো টিচারই এখানে আর আসেনি নতুন করে। তো সেই নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি এসআইয়ের সাথে যে আমাদের এখানে অন্তত দুটো টিচার দিন, তাহলে আমরা গার্জিয়ানদেরকে বুঝিয়ে বাচ্চাগুলোকে এখানে ব্যাক করাতে পারি, বাচ্চাদেরও সুবিধা, কারণ স্কুলটা তাদের অ্যাডজাস্টেন্ট। আসে মাত্র একজন ছাত্র, সেই কারণে একজনের জন্য হয় মিড ডে মিলের রান্না। ফলে দুজন শিক্ষক ওই একজন পড়ুয়াকেই যত্ন সহকারে পড়ান। গত কয়েক বছরে ব্যাপক হারে কমেছে পড়ুয়াদের সংখ্যা। স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্থানীয় ছাত্রছাত্রীদের এই স্কুলমুখী করার নানাভাবে চেষ্টা করলেও ফল মেলেনি তেমনভাবে। একদিকে ইংরেজি মাধ্যম স্কুলে আধুনিকতার হাতছানি, অন্যদিকে এই স্কুলটিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক শিক্ষিকা না থাকায় স্কুলের থেকে মুখ ফিরিয়েছেন অভিভাবকেরা। আর সেই বিষয়টি নিয়ে রীতিমতো স্কুল পরিদর্শকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতেই দেখা গেল বর্তমান শিক্ষক শিক্ষিকাকে। মেন্টালি পেশেন্ট ছিলেন, আমি একা স্কুল চালিয়েছি এবং আমি তখন মেটার্নিটি লিভ থেকে হয়ে সবে স্কুলে জয়েন। তখন আমার স্কুলে 55 থেকে 60টা বাচ্চা ছিল। আমি একা তখন 5টা ক্লাস ছিল না, 4টে ক্লাস একা মেনটেন করেছি। মাস্টারমশাই 10-এ রিক্রুটমেন্ট হওয়ার পর ওনাকে আমি এসআই অফিসে গিয়ে আমি বলে দিয়েছি আমি মেডিকেল লিভ নিয়ে বসে যাচ্ছি, যে আমাকে যদি টিচার না। এখন কি অবস্থা? এখন আমি আপনি আছি 5 জন টিচার আমাদের ক্লাস 1-এ আছে, যে কোনো রাইমস আপনারা অ্যাকশন করে দেখাবেন। এবার একটা ক্লাসের মধ্যে যদি আমি হয় 3টে বাচ্চা নিয়ে 3টে ক্লাস নিয়ে বসি, মাস্টারমশাই না 2টো ক্লাস নিয়ে বসে। আমি যদি যখনই কোনো রাইমস যদি আমি অ্যাকশন করে পড়াতে যাই, তাহলে কি হবে, অন্য বাচ্চাগুলো হাঁ করে তাকিয়ে বসে থাকছে। আমাদের 5টা ক্লাসে তো 5টা টিচার দরকার, সেইটা গভর্নমেন্ট আমরা এসআইকে এখন আমাদের 6টা। গত বছর আমাদের অনেকগুলো বাচ্চা ছিল, তার আগের বছর আমাদের বাচ্চা ছিল। আমরা উনি 11 সাল থেকে আমরা এইভাবেই বলে আসছি, এসআইকে বারবারই আমরা রিকোয়েস্ট করছি, আগের এসআই, তার আগের এসআই, এই যে বর্তমান যে এসআই, তাকেও আমরা বলেছি। অশোকনগরের নাগরিকরাও চান পুনরায় প্রাণ ফিরে পাক দীর্ঘদিনের এই প্রাথমিক শিক্ষা কেন্দ্রটি। তবে তার জন্য যথাযথ ব্যবস্থা নিক সরকার সহ স্থানীয় প্রশাসন। এখন দেখার শিক্ষা দফতরের তরফ থেকে এই স্কুল বাঁচানো হয় নাকি চিরদিনের জন্য তালা বন্ধ হয়ে যাওয়ার পথে এগিয়ে যায় অশোকনগরের ঐতিহ্যবাহী এই প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।